আমরা কি আমাদের ইমিউন সিস্টেমকে আরেকটু স্ট্রং করতে পারি? সেটা কি সত্যিই সম্ভব? এই বিষয় নিয়ে আজকে আমরা জানবো এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রফেসর ডক্টর শৈবাল মৈত্রকে। নমস্কার। নমস্কার। প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত জানাচ্ছি। যে কোনো ভাইরাল ইনফেকশন যেটা আমরা বলি রেসপিরেটরি ভাইরাসেস, এর ট্রান্সমিশন কমিউনিটিতে একটা সিজনাল ট্রেন্ড থাকে। যে কোনো ভাইরাসকে হ্যান্ডেল করার জন্য আমাদের ইমিউন সিস্টেম তো খুবই প্রয়োজনীয়, আর তবে সেইটার সঙ্গে এটাও বেশি ইম্পর্টেন্ট যে আমাদের শ্বাসনালীর মধ্যে কোনো প্রদাহ সৃষ্টি হয়ে আছে কিনা। যদি অলরেডি কোনো প্রদাহ সৃষ্টি হয়ে থাকে, সেটা ধরুন হচ্ছে স্মোকিং এর দ্বারাই হোক, কিংবা হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউটেন্টস এর জন্যই হোক, বা কোনো অ্যালার্জিক হচ্ছে ইনফ্লামেশনের জন্যই হোক, তখন এই প্রদাহযুক্ত শ্বাসনালীর মধ্যে ভাইরাল ইনফেকশনের চান্সটা অনেকটা বেড়ে যায়। কারণ তখন সেই শ্বাসনালীগুলো এই ভাইরাসকে ক্লিয়ার করতে অতটা সক্ষম হয় না। তো এইটা ইউজুয়ালি দেখা যায় বিকজ অফ মেইনলি অফ দ্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। ঠিক আছে, আর যদি কোনো পার্টিকুলার হ্যাবিট থাকে সেই মানুষের। এখন যেটা আমরা বলে থাকি যে এর জন্য কি ইমিউন সিস্টেমটা দুর্বল, যদি খুব খুঁটিয়ে দেখা যায়, তো দেখা যায় যে ওই ভাইরাস ইনফেকশনস গুলোকে ক্লিয়ার করার ক্ষমতাটা একটু কমে যায় বিকজ অফ দ্য আন্ডারলাইং ইনফ্লামেশন অফ দ্য এয়ারওয়েজ ডিউরিং দিস টাইম। ইমিউনিটি বাড়াবার কি কোনো রাস্তা রয়েছে? অবভিয়াসলি, যেটা আমরা সব সময় বলি, হেলদি লাইফস্টাইল ইমিউন সিস্টেমটাকে সঠিক এবং প্রপার রাখার জন্য খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে সব কিছু আসে। তার মধ্যে একটা মানুষের হ্যাবিটস থেকে শুরু করে, তার হ্যাবিটস মানে ফুড হ্যাবিটস, প্রপার খাওয়া দাওয়া, যথেষ্ট পরিমাণে শাক সবজি ফল দুধ এসব খাওয়া। যারা নন ভেজিটেরিয়ান তারা মাছটা খুব ইম্পর্টেন্ট, মানে ব্যালেন্স ডায়েট একটা নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। অ্যাডিকুয়েট স্লিপ, 8 hours অফ স্লিপ, তারপরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এগুলো সমস্ত ইমিউন সিস্টেমটাকে ঠিক রাখে। এগুলো আমরা বলি যে অবভিয়াসলি কোনো যদি স্মোকিং বা অন্য কোনো নেশা যেন না করে, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা দেখি যে আন্তাবড়ি ওষুধ খাওয়া, খুব ওষুধ খাওয়া, অ্যান্টিবায়োটিক ফ্রিকুয়েন্টলি খাওয়া, এগুলো যেখানে দরকার নেই সেখানে অ্যান্টিবায়োটিক খাওয়া, এই সবগুলো ইমিউন সিস্টেমটাকে উইক করে দেয়। মানে হেলদি লাইফস্টাইল ইমিউন সিস্টেমকে স্ট্রং রাখতে খুব সাহায্য করে। তো একজন মানুষের যেগুলো আমি বললাম সেভাবে হেলদি লাইফস্টাইল সে যত মেনটেন করবে, ইমিউন সিস্টেম তত স্ট্রং থাকবে এবং তার মধ্যে এই ভাইরাল সংক্রমণগুলো হওয়ার চান্সেস কম থাকবে। এছাড়া আছে ভ্যাকসিনেশন, যেগুলো আমরা বলি রেগুলারলি নিতে, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, নিউমোনিয়া ভ্যাকসিনস, এগুলো টাইম টু টাইম যেভাবে যে কোনো চিকিৎসক অ্যাডভাইস করে সেভাবে নিয়ে নেওয়া উচিত তার। একদম। স্যার, আমরা অনেক সময় শুনে থাকি যে কোনো ক্যাপসুল বা কোনো টনিক সেগুলো আমাদের ইমিউনিটি নাকি বাড়তে সাহায্য করে, বা একটা ধারণা রয়েছে, বা অনেক কিছু খেলে এরকমও শুনেছি যে আমাদের এই খাবারটা খেলে হঠাৎ ইমিউনিটিটা বেড়ে যায়। তো এটা কতটা সঠিক কথা? এটা একদমই সঠিক নয়, কারণ সেইভাবে ইমিউন বুস্টার্স নামে অনেক ওষুধপত্র মার্কেটে আছে যেটা খেলে ইমিউনিটি বেড়ে যাবে, ইয়ে হবে, সেটা একদমই ঠিক নয়। দেখুন, ইমিউন সিস্টেমটা ইজ এ ভেরি ডাইনামিক সিস্টেম, এবং এইটা আপনার জন্ম থেকেই এবং জন্মের আগের থেকেই আপনার মধ্যে আছে, এবং সেইটা খুব খুব ভার্সেটাইল সিস্টেম। ঠিক আছে, এটা নিজেকে অ্যাডাপ্ট করে। আপনার লাইফস্টাইল যত বেটার হবে, আপনার এনভায়রনমেন্ট যত বেটার হবে, ইমিউন সিস্টেম তত বেটার ভাবে ফাংশন করবে। এবং ইমিউন সিস্টেমের ফাংশনিং কিন্তু এখন আমরা বলি যে সেইটা শুধু কিছু খেলাম তাতে বেটার হয়ে গেল, সেইটা নয়। ইমিউন সিস্টেমের ফাংশনিংটা কিন্তু খুব ভেরি মাচ নির্ভর করে যে আপনার পুরো এন্টায়ার আপনার এনভায়রনমেন্টে কেমন আছেন। সেইটা আপনাকে ইমিউন সিস্টেমকে স্ট্রং রাখতে সাহায্য করে। এই জন্যই সবচাইতে থেকে ইম্পর্টেন্ট আপনার সুস্থ লাইফস্টাইল আর ডিসিপ্লিনড লাইফস্টাইল। আপনার ফুড হ্যাবিটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফুড হ্যাবিটস, ইন্ডিয়ান ব্যালেন্স ডায়েট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডায়েট ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এটা কিন্তু আমার ইমিউন সিস্টেমটাকে স্ট্রং রাখতে খুব সাহায্য করে।
যদিও আজকাল আমরা দেখি যে বাচ্চারা খুব হচ্ছে ফাস্ট ফুড, এসব বার্গার, পিৎজা, বাইরের খাবার দাবার খুব বেশি প্রেফার করে, সেটা কিন্তু আমাদের হচ্ছে পেটের হচ্ছে মাইক্রোবায়োটা ব্যাকটেরিয়াগুলোকে চেঞ্জ করে দেয়, যেটা ইমিউন সিস্টেমটাকে আরো উইক করে। কারণ আমাদের এই যে ব্যাকটেরিয়াগুলো যেগুলো পেটের মধ্যে আছে, স্কিনের মধ্যে আছে, যেগুলো আপনার আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে আছে, এই মাইক্রোবায়োটা মাইক্রোবিয়াল ফ্লোরাটা আমাদের ইমিউন সিস্টেমটাকে স্ট্রং রাখতে খুব হেল্প করে। তো এন্টায়ারলি এইটা একটা ডাইনামিক ইন্টারঅ্যাক্টিভ প্রসেস বিটুইন our immune system and the microbes and the entire environment. এটা একটা নেটওয়ার্কের মতন, বুঝেছেন তো? এই নেটওয়ার্কের এন্টায়ার যখন পুরো জিনিসটা আপনার ঠিক আছে, সবগুলো খুব ভালোভাবে ইন্টারাকশনসটা হচ্ছে, কারণ তখনই জিনিসটা কিন্তু অ্যাক্টিভলি কাজ করে। এটা নয় যে আমি একটা ওষুধ খেলাম কি আমার ইমিউন সিস্টেমটাকে, এগুলো সেরকম কিচ্ছু নয়। এটা এন্টায়ার নেটওয়ার্কটা আমাকে মেনটেন করতে হবে। এই নেটওয়ার্কটা মেনটেন করার একমাত্র সহজ উপায় একটা হেলদি লাইফস্টাইল লিড করা। ভ্যাকসিন নিয়ে কথা বলবো, ফ্লু ভ্যাকসিন বা নিউমোনিয়া ভ্যাকসিন, এটা কি সত্যিই দরকার? কারা নেবেন? ডেফিনেটলি দরকার, কারণ আমরা যেটা বলি যে হচ্ছে ফ্লু ভ্যাকসিনটা, কারণ ফ্লু ভাইরাসটা খুব র্যাপিডলি নিজেকে চেঞ্জ করে। আমরা জানি যে হচ্ছে অ্যান্টিপিটি যেভাবে হচ্ছে ফ্লু প্যান্ডেমিক, যে কত মানুষ মারা গেছে, উই ডোন্ট ওয়ান্ট সাচ কাইন্ড অফ থিং টু হ্যাপেন। তো এই জন্যে হচ্ছে এখন তো আমরা ফ্লু ভ্যাকসিন সবাইকেই নিতে বলি। হ্যাঁ, অবশ্যই যারা হচ্ছে বয়স্ক, যারা হচ্ছে বাচ্চাদের মধ্যে ফ্লু ভ্যাকসিন জড়িত, এখন আমরা সবাইকেই নিতে বলি। কারণ ফ্লু ভাইরাসটা একটা অদ্ভুত ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা নিজেকে কখন যে কিভাবে চেঞ্জ করে দেবে এবং সেটা কি ফর্ম নিয়ে নেবে, সেটা কেউ হচ্ছে বুঝতে পারে না আগের থেকে, এবং কার মধ্যে কতটা কি এফেক্ট হবে সেটাও খুব আনপ্রেডিক্টেবল। সেটা বেস্ট হচ্ছে প্রিভেনশন ইজ অলওয়েজ বেস্ট। প্রিভেনশনের জন্য বেস্ট মেথড হচ্ছে ভ্যাকসিনেশন। এই জন্য এভরি ইয়ার ফ্লু ভ্যাকসিন চেঞ্জ হয়ে যায়। আমাদের হচ্ছে দেশের যে ফ্লু ভ্যাকসিন, যে ফ্লু এর যে ইনফ্লুয়েঞ্জা সার্ভেলেন্স যে হয়, এন্টায়ার নেশন ওয়াইড যে সার্ভেলেন্স হয়, এবং সেটা শুধু আমাদের দেশে না, সেটা এন্টায়ার সাউথ ইস্ট এশিয়ান রিজিয়ন সার্ভেলেন্সটা হংকং থেকে হচ্ছে অপারেট হয়। এবং ওরাই মেনলি হচ্ছে পুরো ট্র্যাক রাখে যে সমস্ত দেশের প্রতি বছরে বছরে ফ্লু ভ্যাকসিন, ফ্লু ভাইরাসটা কিভাবে নিজেকে চেঞ্জ করছে, তারাই সেভাবে হচ্ছে ভ্যাকসিনটা তৈরি করে এবং হচ্ছে দেশে সেই অনুযায়ী ভ্যাকসিনেশন প্রতি বছর দেওয়া হয়। তো কাইন্ডলি সবাই ফ্লু ভ্যাকসিন নিয়ে নেবেন। ইস্টার্ন ইন্ডিয়াতে আমরা বলি যে বর্ষার আগেই হচ্ছে ফ্লু ভ্যাকসিনটা নিয়ে নিতে, যদিও নর্দার্ন ইন্ডিয়ায় সেটা হচ্ছে শীতের আগে নিতে হয়। যেখানেই যান না কেন, যেভাবে আপনার ডাক্তার বলবে যে সময়, বছরে ফ্লু ভ্যাকসিন নেওয়া উচিত। নিউমোনিয়া ভ্যাকসিন তো আমরা সবসময় বলি মেন নিউমোনিয়া ভ্যাকসিন যেটা আছে সেটা স্ট্রেপ্টোকোকাস নিউমোনিয়া, এই একটি ব্যাকটেরিয়ার এগেনস্টই নিউমোনিয়া ভ্যাকসিন আছে। অন্য ব্যাকটেরিয়া এগেনস্ট কোনো নিউমোনিয়া ভ্যাকসিন নেই। যদিও স্ট্রেপ্টোকোকাস নিউমোনিয়া বা নিউমোকোকাস নিউমোনিয়া কোয়াইট কমন, কমিউনিটি থেকে যারা নিউমোনিয়া নিয়ে আসে তাদের মধ্যে। এবং এটা আমরা দেখি যে অবভিয়াসলি যারা হচ্ছে বয়স্ক পেশেন্ট আছে, যাদের মধ্যে হচ্ছে অলরেডি কোনো আলাদা অসুখ আছে, যেমন হচ্ছে ডায়াবেটিস বা হার্টের ডিজিজ বা লিভারের ডিজিজ বা কিডনি ডিজিজ, বা যারা ডায়ালিসিস উপরে আছে, তাদের মধ্যে ক্যান্সার পেশেন্টদের মধ্যে, ঠিক আছে, আর হচ্ছে যাদের অন্য ইমিউনো ডেফিসিয়েন্সি আছে যে পেশেন্টদের মধ্যে, ইউজুয়ালি সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বলি নিউমোকোকাল হচ্ছে ভ্যাকসিনস নেওয়ার জন্য, কারণ তাদের মধ্যে নিউমোনিয়া আক্রান্ত হওয়ার চান্সেস এবং সেই নিউমোনিয়া কমপ্লিকেশন হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে। তবে এছাড়াও হচ্ছে এখন আমরা হচ্ছে অ্যাডাল্ট ভ্যাকসিনেশনের মধ্যে অনেক ইয়াং এজেও নিয়ে এসেছি ভ্যাকসিনটা, যেটা আমরা বলি যে হচ্ছে বিভিন্ন দুই ধরনের ভ্যাকসিনস আছে। সেটা কোনো চিকিৎসকের কাছে গেলে সে বলে দেবে একজন পার্টিকুলার পেশেন্টের জন্য কোন ভ্যাকসিনটা দরকার। তবে সেটা একটা জিনিস মনে রাখতে হবে, একটা জিনিস যেটা আমার খুব বলা দরকার, দেখুন নিউমোনিয়া হচ্ছে একটা অসুখ, এটা যে কোনো ব্যাকটেরিয়া থেকে হতে পারে। অনেকেই এসে আমাকে বলে যে স্যার আমি তো হচ্ছে নিউমোনিয়া ভ্যাকসিন নিয়েছি, তবু আমার নিউমোনিয়া হলো কেন? হ্যাঁ, এখন একটু মনে রাখতে হবে নিউমোনিয়ার যে ভ্যাকসিনটা সেটা শুধু একটা ব্যাকটেরিয়ার জন্য আছে, স্ট্রেপ্টোকোকাস নিউমোনিয়া বা নিউমোকোকাস। কিন্তু ধরুন অন্যান্য ব্যাকটেরিয়াগুলোর থেকে যদি হয়, তার এগেনস্টে কিন্তু কোনো ভ্যাকসিন নেই। ক্লেবশেলা হোক, সেটা হচ্ছে মাইকোপ্লাজমা হোক, সেটা সুডোমোনাস হোক, সেটা স্টাফাইলোকোকাস হোক, অসংখ্য ব্যাকটেরিয়া, তার এগেনস্টে আমাদের কাছে ভ্যাকসিন নেই। তো ন্যাচারালি হচ্ছে হয় কি, তাদের মধ্যে অন্য ব্যাকটেরিয়াগুলো মানে হচ্ছে সংক্রমণ হয়, তার থেকে হচ্ছে নিউমোনিয়া গুলো হয়। নিউমোনিয়া স্ট্রেপ্টোকোকাস নিউমোনিয়া থেকে নিউমোনিয়া হওয়ার চান্স খুব কম হয়।
তাই বলে যার মধ্যে যে ভ্যাকসিনটা নিয়েছে তো অন্য ব্যাকটেরিয়া দ্বারা নিউমোনিয়া হতেই পারে। এই জন্যই সেটাই হয় মোস্টলি, নিউমোকল ভ্যাকসিন যারা নিয়ে থাকে তার মানে অন্য ব্যাকটেরিয়া সংক্রমণ আক্রমণ করে সেটা নিউমোনিয়া হয়, ডিপেন্ডিং আপন কি কনটেক্সটে পেশেন্ট আছে, এটা আমি এতক্ষণ যা আমরা আলোচনা করলাম তো হচ্ছে সেটার উপরে। তবে নিউমোনিয়া ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এভাবে হচ্ছে আপনার চিকিৎসক গাইড করে সেভাবে নিয়ে নেবেন সবাই। স্যার একদম শেষে যেটা আপনার কাছে আমাদের প্রশ্ন, যে একজন ইমিউনোলজিস্ট হিসেবে আপনি এই শীতে যাতে সকলে ভালো থাকে, জ্বর সর্দি কাশি এগুলো যাতে এড়িয়ে চলতে পারে এবং ইমিউনিটিটা যাতে সঠিক থাকে, তার জন্য আপনি কি পরামর্শ দেবেন? নাম্বার 1, হেলদি লাইফস্টাইল, যেটার মধ্যে আমি বললাম যে হচ্ছে খাবার, ঘুম, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এই সবগুলো ইম্পর্টেন্ট। আর কোনো যাতে হচ্ছে স্মোকিং যাতে সবাই বন্ধ করে দেয়, হেলদি লাইফস্টাইল লিড করে, সেটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড আমি বলবো যখনই বাইরে যাচ্ছেন ফিরে যাচ্ছেন মাস্ক পরুন, মাস্ক ব্যবহার করুন। ফেস মাস্ক কিন্তু আপনার ইনফেকশন চান্সেস অনেকটা কমিয়ে রাখবে। থার্ড আমি বলবো যে আননেসেসারি অ্যান্টিবায়োটিক কেউ খাবেন না, যদি কোনো কারণে অ্যান্টিবায়োটিক খেতেই হয় চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন। যে কোনো সর্দি কাশি জ্বরের জন্য অ্যান্টিবায়োটিক খাবেন না, নর্মালি হচ্ছে ঘরোয়া কোনো হচ্ছে চিকিৎসা বা প্যারাসিটামল, রেস্ট এগুলোই করুন। আর যেখানে দেখছেন কমছে না তখনই হচ্ছে চিকিৎসকের কাছে যান এবং তার পরামর্শে অ্যান্টিবায়োটিক খান, নিজের থেকে খাবেন না। একদম শেষে আমি আপনার কাছে কয়েকটা র্যাপিড ফায়ারের প্রশ্ন রাখবো। যেহেতু এই শীতে ইমিউনিটি কমে এরকম একটা ধারণা রয়েছে এবং এই ইমিউনিটি নিয়ে মানুষের প্রচুর ভুল বা ভ্রান্ত ধারণা রয়েছে, তো সেই মিথগুলো নিয়ে আমি একটু আপনার কাছে আসবো যে সেটা সত্যি না মিথ। প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে যে শীতে ইমিউনিটি কমে, এটা কি সত্যি না মিথ? না, এটা সত্যি নয়, আমি বললাম যে আলোচনা করলাম এটা একটা মিথ। ইমিউনিটি কোনো কমে না শীতকালে, ইমিউনিটি ঠিকই থাকে, শুধু পারিপার্শ্বিক কিছু হচ্ছে চেঞ্জেসের জন্য চান্স অফ ইনফেকশনসটা বেড়ে যায়। একেবারে। নাম্বার 2, মধু তুলসী কি সত্যি ইমিউনিটি বাড়ায়? সেইভাবে সেরকম কিছু স্ট্রং এভিডেন্স নেই। হ্যাঁ, তবে এটাও যে ওর কিছু ক্ষতিও করে না। তো যদি কেউ হচ্ছে খাচ্ছে তো আমি বলবো না যে সেটা খেলে কোনো ক্ষতি হবে। তো তবে এটা নয় যে হচ্ছে মধু তুলসী খেলে ইমিউনিটি খুব স্ট্রং হয়ে যাবে এবং হচ্ছে আপনার কোনো ইনফেকশন হবে না, সেরকম কোনো হচ্ছে খুব সলিড বডি অফ এভিডেন্স কিন্তু নেই আমাদের হাতে। গরম জল খেলে কি ভাইরাস মরে? এটা তো একদমই নয়। শীতে ঘাম না হলে কি শরীর ডিটক্স হয় না? এটাও একদমই ঠিক নয়। অনেক ধন্যবাদ স্যার। আমরা অনেক কিছু খুব গুরুত্বপূর্ণ বিষয় স্যারের কাছে জানতে পারলাম। তো এই শীতকালে যেহেতু প্রত্যেকেরই জ্বর সর্দি কাশি এবং নিউমোনিয়া এরকম ধরনের সমস্যা দিনে দিনে বাড়ছে, বিশেষত বয়স্কদের মধ্যে বাড়ছে, তো স্বভাবতই তাদের জন্যই আমাদের এই আলোচনা। তো ইমিউনিটি বাড়ানো যায় কিভাবে সেটাও যেমন স্যার খুব সুন্দরভাবে আমাদের বোঝালেন, তার পাশাপাশি কোনো ওষুধ খেলে বা কোনো টনিক নিয়েই বা ইমিউনিটি বুস্টার কোনো কিছু ব্যবহার করলে যে হঠাৎ করে ইমিউনিটি বেড়ে যাবে এরকমও কিন্তু কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণ বৈজ্ঞানিকভাবে নেই। তো স্যারকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় আসার জন্য। আপনারা আজকের এই অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন। ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা জানাবেন যে এই সংক্রান্ত বিষয়ে কোন ধরনের সমস্যাটাতে আপনি ভুগছেন, সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, আর তার পাশাপাশি পাশে থাকা যে বেল বাটন সেটা অন করে দিন, যাতে আমাদের নতুন ভিডিও আপলোড হলেই আপনার কাছে সমস্ত নোটিফিকেশন এসে পৌঁছে যায়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছরে আমাদের এখনো অনেকটা এগিয়ে যেতে হবে সুস্থভাবে, সুন্দরভাবে। ধন্যবাদ।